সিলিন্ডার সংগ্রাম, গ্যাসের গুঁতোয় সাধারণ মানুষের শিরে সংক্রান্তি যাকে বলে। যদিও পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে দাবি করা হচ্ছে গ্যাসের কোনো সংকট নেই, কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কেন সাধারণ মানুষকে লাইন দিতে হচ্ছে? কেন সাধারণ মানুষের এত হয়রানি, গ্যাস না পাওয়ার অভিযোগ কেন? এই যদি সমস্যা না হয় তাহলে পেট্রোলিয়াম মন্ত্রককে 25 দিনের উইন্ডো জারি করতে হলো। जो घरेलू हमारे कंज्यूमर हैं, उपभोक्ता हैं, उनको अनइंटरप्टेड सप्लाई एंश्योर की जा रही है। সত্যি কি তাই? ঘরোয়া রান্নার গ্যাস সরবরাহ নাকি অবিরাম? বাস্তব কিন্তু অন্য কথা বলছে। দেশ জুড়ে এখন কার্যত সিলিন্ডার সংগ্রাম, রান্নার গ্যাসের এজেন্সির অফিসে ভিড়। जो घरेलू हमारे कंज्यूमर हैं, उपभोक्ता हैं, उनको अनइंटरप्टेड सप्लाई एंश्योर की जा रही है। इसी तरह हॉस्पिटल्स और एजुकेशनल इंस्टीट्यूशन को भी एलपीजी की सप्लाई दी जा रही है। हमारी रिफाइनरीज के अंदर 5 मार्च की तुलना में आज 30% अधिक एलपीजी का उत्पादन हो रहा है। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক রান্নার গ্যাসের সাপ্লাই নিয়ে এমন দাবি করলেও জনতা জনার্দনের অভিজ্ঞতা ভিন্ন। 1500 টাকা হইলে কালো বাজারিতে পাওয়া যায়। আমি 3 ঘন্টা ধরে বসে 3 দিন ধরে ঘুরতেছি। সেই সকাল থেকে দাঁড়িয়েছি, এখন তো একটু অসুস্থ তো লাগেই। 25 দিনের আগে তো গ্যাস দিবে না, আর একটা আমার গ্যাস 8-20 দিন যায়, সেটা আমাকে বুঝে কাজ করতে হবে। এখন শুনলেন তো, লাইনে দাঁড়িয়েও ভুক্তভোগী জনতা, অনেককেই ফিরে যেতে হচ্ছে কাঠ কয়লার যুগে। তাদেরই প্রশ্ন, যদি এলপিজি সাপ্লাই সেদিন হবে তাহলে কেন গ্রামে গ্যাস বুকিং এর 45 দিনের মধ্যে সময় বেঁধে দিল মন্ত্রক? যদিও রাজনীতির বাকযুদ্ধ থেমে নেই। কেন্দ্রের মোদী সরকারের চূড়ান্ত ব্যর্থতা, ভুল নীতি এবং গাফিলতিতে এই গ্যাস সংকট, জ্বালানি সংকট, এটা তীব্রতা, সংকটের গভীরতা ক্রমশ বাড়ছে। কোনো সমস্যা নেই, গ্যাসের সমস্যাটা তৃণমূল তৈরি করেছে। কিন্তু গান পয়েন্টে বিভিন্ন ডিলারদের থেকে গ্যাস তুলে নিয়েছে, আর মুখ্যমন্ত্রী বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে আতঙ্ক তৈরি করছেন মানুষের মধ্যে। আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার তো বিবৃতি দিয়েই দিয়েছে। রান্নার গ্যাসে হাহাকারের মধ্যেই কেরোসিন নিয়ে বড় সিদ্ধান্ত পেট্রোলিয়াম মন্ত্রকের। এবার থেকে রেশনে কেরোসিন সরবরাহের সিদ্ধান্ত। আমরা আনন্দিত এবং কৃতজ্ঞ যে গতকাল আমাদের ভারত সরকারের পক্ষ থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে অ্যাডহক ভিত্তিতে 48,240 কিলোলিটার কেরোসিন তেল তারা বরাদ্দ করেছেন। 2022 সাল থেকে দূষণের দোহাই দিয়ে কেরোসিন বন্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। জ্বালানি সংকট মেটাতে কেরোসিন নিয়ে সিদ্ধান্ত বদল। কিন্তু এলপিজি সংকটের দগদগে ক্ষতে কি কেরোসিনের মলম কাজে আসবে? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।